জীবনে আপনি যদি অর্থনৈতিকভাবে সচ্ছলতা চান তাহলে এই 4টা জিনিস ট্রাই করতে পারেন। আশা করি আপনার অনেক কাজে আসতে পারে। নাম্বার 1 যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমরা সাডেনলি হচ্ছে যখন হচ্ছে আমাদের মনে করেন 10,000 টাকা স্যালারি, তারপর হচ্ছে হঠাৎ হয়ে গেল হচ্ছে 30,000। সাডেনলি হচ্ছে আমরা আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে নেই। অর্থাৎ হচ্ছে আমাদের এতদিন ইনকাম ছিল কম, এই জন্য আমরা খুব কম মানে সচ্ছল পরিমাণ জায়গার মধ্যে ছিলাম। এখন আমরা যেটা করি এটা খুব ভালো একটা ফ্ল্যাট নিয়ে নিই, ঠিক আছে, অথবা হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যায়। তাতে যেটা হয় যেটা আপনি 30,000 টাকা এখন স্যালারি পাচ্ছেন অথবা আপনার 10,000 থেকে 30,000-এ গেছে, যে বাড়ার কারণে যে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনার ওই সেম প্রতি মাসের মধ্যে 10,000 স্যালারি পাওয়ার মতো দিন শেষে যে আপনার নাই থাকতো, আই মিন প্রতি মাস শেষে আপনার টাকা নাই, সেম আপনার এরকম অবস্থায় হবে 30,000 পাওয়ার পরও। এটা এরকম হইতে পারে 1 লাখ 2 লাখ 3 লাখের ক্ষেত্রে সেম কনসেপ্টটা হইতে পারে। তো সেজন্য আপনি সাডেনলি হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন না। নাম্বার 2 আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমি নিজেকে বড় লোক দেখানোর জন্য মানুষের সামনে একদম পাগল হয়ে যায়, অর্থাৎ তাকে ট্রিট দেওয়া ওটা, অথবা সাডেনলি হচ্ছে আপনি গেলেন যাই হচ্ছে একটা মার্কেট থেকে একটা হচ্ছে আইফোন নিয়ে নিলেন, অথবা আপনি হচ্ছে একটা কি বলবো ড্রোন নিয়ে নিলেন। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য আমরা যে খরচগুলো করি এগুলাকে অ্যাভয়েড করতে হবে। যত তাড়াতাড়ি আমরা এটা অ্যাভয়েড করতে পারবো সেটা সবচেয়ে বেশি উত্তম হবে। আরে ভাই, আপনার টাকা আপনি যদি মানুষকে দেখানোর জন্য খরচ করেন তাহলে এটা আসলে আপনার যে তৃপ্তিটা সেটা পাবেন না। সেজন্য আপনি জাস্ট এই যে এই পারপাসে যেই টাকা আপনি এই পারপাসে যে টাকাটা খরচ করেন না, ওই টাকাটা খরচ করা কমাই দিতে হবে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বেসিক্যালি আমাদের অনেক টাকা থাকে, দেখা যায় আমি হচ্ছে বড় একটা জিনিস কিনে নিয়ে আসলাম, বড় একটা ক্যামেরা কিনে নিয়ে আসলাম মানুষকে দেখানোর জন্য, এরপরের দিন হচ্ছে আরেকজন থেকে হচ্ছে ব্যাটারি, ওই যে ক্যামেরার ব্যাটারি কেনার জন্য আরেকজন থেকে টাকা চাইতে হয়, তাহলে এটা খুব ভালো হয় না। অর্থাৎ আপনার কাছে কিছু টাকা আছে, আপনি বড় ধরনের একটা বাইক কিনে নিলেন, ঠিক আছে, কিছুদিন পর হচ্ছে এই বাইকের তেল পুরানোর জন্য হচ্ছে মানুষকে টাকা নিতে হয়, তাহলে এটা আসলে খুব ব্যাড হ্যাবিট আপনার জন্য। সো এই জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি কখনোই হচ্ছে মানুষকে বড় লোক দেখানোর জন্য মানুষকে দেখাবেন না, ঠিক আছে, এটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। আর 3 খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আপনি যখন বিবাহ করবেন অর্থাৎ জীবন সঙ্গিনী নির্বাচন করবেন তখন হচ্ছে এটা খুব সচেতনভাবে নির্বাচন করুন। আপনার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে, আপনার জীবনের পরিবর্তন অর্থাৎ আপডেট এবং ডিসক্রেডিট বা যেটাই হোক না কেন, এটার ক্ষেত্রে সম্পূর্ণ দায়ী থাকবে আপনার জীবন সঙ্গিনী, অথবা যেটা ছেলে হইতে পারে মেয়েরও হইতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যখন বিবাহ করবেন সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন যে আসলে আপনার জীবন সঙ্গিনী কেমন হওয়া উচিত, ঠিক আছে, এটা খুব ভালো ফ্লোলাইটলি নেবেন। এটা আসলে অনেকে হচ্ছে নর্মাল ভাবে নেয় বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে না, বাট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। নাম্বার 4-এ আমি যেটা বলবো সেটা আরো বেশি ইন্টারেস্টিং, সেটা আমি সব ভিডিওতে বলি যে আসলে আপনার কখনো একটা ইনকামের উপর বসে থাকবেন না, যে আপনি একটা কোম্পানিতে জব করেন সো এটা থেকে টাকা পান সো এটা দিয়ে আপনি শান্তিতে থাকবেন না, এটা না। আপনাকে চিন্তা করতে হবে, হ্যাঁ আপনি একটা তো কনস্ট্যান্ট আছে, আর একটা আপনাকে এক্সট্রা ইনকাম করার জন্য আপনাকে অনেক সোর্স খুঁজে রাখতে হবে, যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন মেনি টাইম, যাতে হচ্ছে আপনি এটা থেকে আর্ন করতে পারেন। সো আপনি যদি এটা মিস করেন তাহলে আপনার জন্য ব্যাড হ্যাবিট হয়ে যাবে। তো সেজন্য মানে একটা না, কমপক্ষে 2 থেকে 3টা মানুষের সোর্স থাকা উচিত ইনকাম করার, যেটাতে আপনার জন্য অনেক মানে হেল্পফুল হবে। এটাতে আপনি খুব রিস্ক পড়ার সম্ভাবনা খুব কম থাকবে। দেখা যায় একটা চাকরির উপর যদি আপনি হচ্ছে নির্ভর করেন সেক্ষেত্রে দেখা যায় কিছুদিন পরে হচ্ছে ওই জবটা চলে যেতে পারে। আমরা এমনও জানি কোম্পানিতে এমন জব আছে সে যেগুলো হচ্ছে এজিএম পদ অথবা হচ্ছে ম্যানেজার পদও আছে, একদিন আগে ফোন দিয়ে বলতেছে যে আপনার জব আর নাই। সো এরকম অনেক ক্ষেত্রে হয়, আপনি হয়তো বা 2 লাখ 3 লাখ টাকা স্যালারি পান, এটা কোনো বিষয় না, সাডেনলি আপনার জব চলে যেতে পারে। যদি আপনি একটা জবের উপর হচ্ছে একদম কনসার্ন হয়ে যান সেক্ষেত্রে দেখবেন হচ্ছে আপনার আসলে পরবর্তীতে হচ্ছে বিপদ হওয়ার অর্থাৎ রিস্ক সম্ভাবনা অনেক বেশি। সো এটা মাথায় রেখে একটা ইনকাম না, শুধু কয়েকটা ইনকামের সোর্স তৈরি করে রাখবেন। অনেকে বর্তমানে একটা ফাঁদের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড। সো ক্রেডিট কার্ড হচ্ছে সো মাছ একটা হচ্ছে ফাঁদ, আমি কি বলবো, এটা হচ্ছে আপনার একজন একটা রিস্ক। আপনি হচ্ছে নর্মালি হচ্ছে আপনি মানুষকে দেখানোর জন্য ক্রেডিট কার্ড ইউজ করতেছেন, বাট আপনি এটার যে লোনটা দিতে দিতে আপনি কিন্তু একদম বরবাদ হয়ে যাবেন। তো সেজন্য আপনার যে ইনকাম আছে ওই ইনকামের মধ্যে হচ্ছে আপনার খরচটা যাতে থাকে, ইনকাম করতেছেন এটার মধ্যে আপনি যাতে যে ইনকামগুলো করতেছেন ওটার মধ্যে যাতে আপনার খরচটা লিমিটেড থাকে, যাতে ইনকামকে ক্রস করে চলে না যায়, সেক্ষেত্রে আপনার ঋণ হয়ে যেতে পারে বা লোন লাগতে পারে, এটা আপনার জন্য খুব বিপজ্জনক হইতে পারে লাইফে। তো সেজন্য আপনার সবাইকে আমি বলবো অর্থনৈতিকভাবে সাপোর্ট পাওয়ার জন্য ডেফিনেটলি আপনি 4টা জিনিস মনে রাখবেন, আশা করি আপনার অনেক হেলদি লাইফ লিড করতে পারবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।